ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো। আর সত্যবাদী যারা আছে, সমাজের মধ্যে যারা সত্যবাদী আছে, তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন কার? সমাজের মধ্যে সত্যবাদী কারা? তারাই সত্যবাদী যারা আপনাকে ফেলে, যারা আপনাকে রেখে কোনো সময় অন্য জায়গায় চলে যাবে না, তারাই তো হচ্ছে সমাজের মধ্যে সত্যবাদী। তারা তো আপনাকে বলেছিল 41 সাল পর্যন্ত থাকবে, 24 সালের মধ্যে তারা একাই পালিয়ে গেল আপনার পার্শ্ববর্তী দেশ ভারতে, আপনাকে রেখে একাই তারা চলে গেল। তারা কি সত্য কথা বললো নাকি? কথা বলেন, সত্য কথা বললো? নেতা এমন হতে হবে, নেতার আদর্শ এমন হতে হবে, নেতার প্রতি এমন ভালোবাসা থাকতে হবে, নেতাও যেমন আপনাকে ভালোবাসবে, নেত্রীরাও আপনাকে ভালোবাসবে, সত্য কথা বলবে, সদা সময় সত্য কথা শুধু বলবে না, আপনাকে দুনিয়া থেকে নিয়ে জান্নাত পর্যন্ত চলে যাবে। নেতা আপনাকে কোনো সময় ছাড়বে না। পড়েন মারহাবা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহি আলাইহি 2009 সালে উনি হজ করেছিলেন, সর্বশেষ হজ করেছিলেন 2009 সালে। উনি যখন হজ করতে গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় যখন ছিলেন, মক্কাতুল মুকাররমাতে যখন ছিলেন, খানে কাবার গিলাফ ধরে যখন ছিলেন, উনাকে বলা হয়েছিল, হুজুর দেশের অবস্থা কঠিন, দেশের অবস্থা করুন, আপনি দেশের মধ্যে আসছেন না। হুজুর আপনি তো জানেন না ইসলামের জন্য, কোরআনের জন্য বাংলার জমিনের মধ্যে কিছু সংখ্যক লোকজন, কিছু সংখ্যক লোকদেরকে জেলের মধ্যে বলছে, ফাঁসির মধ্যে তারা ডুব দিচ্ছে, একের পর এক তাদের নখগুলোকে খসিয়ে দিচ্ছে, একের পর এক গ্রেপ্তার পরোয়ানা করতেছে। হুজুর আপনি দেশের মধ্যে আসছেন না, আপনি মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় থেকে যান। বলেন তো দেখি, আল্লামা সাইদি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 2009 সালে যদি মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় যদি থেকে যেতেন, 13টা বছর কি তাকে কারাগারের মধ্যে কাটতে হতো নাকি? 13টা বছর ধরে কারাগারের মধ্যে কাটালো। কত জুলুম, কত নির্যাতন সয়েছে, কত তাকে মারা হয়েছে, কত রিমান্ডে নেওয়া হয়েছে। বাংলার মানুষ তার কষ্ট দেখে দুই চোখ দিয়ে পানি ফেলেছে, অশ্রু ঝরেছে, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, রমজান মাসের মতন করে রোজা রেখেছে। আল্লামা সাইদি সাহেব সেদিন 2009 সালে উনি বলেছিল, ও বাংলার মানুষ তোমরা শুনে নাও, আমার দলের লোক বাংলার জমিনের মধ্যে বসে বসে মার খাবে আর নির্যাতন সহ্য করবে, আর আমি কাবার গিলাফ ধরে বসে থাকবো। এই কাবার গিলাফ ধরে বসে থাকলে পরে আল্লাহর জান্নাত কোনো সময়তে আমি পাবো না। সুবহানাল্লাহ বলেন। আপনারা দেখেছেন, তাকে দেখেছেন 2009 সালে বাংলার জমিনের মধ্যে আসার পর কারাগারের মধ্যে বন্দী রেখে তাকে বিষ প্রয়োগ করে তাকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। যারা বাংলার জমিনের মধ্যে কাজ করেছে, অবশ্যই বাংলার জমিনের মধ্যেই তাদের বিচার দরকার আছে না নাই? যারা বলে আছে না নাই? আল্লাহ রাসূল বলেছে, ও সাহাবীরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা রাসূলকে পাবে না দুনিয়ার জমিনের মধ্যে, আলেম ওলামাগণ, এক একজন আলেম ওলামাগণ হচ্ছে নবীদের ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নিশ্চয় আলেম ওলামাগণ হচ্ছেন নবীদের ওয়ারিস। আলেম ওলামাদের সঙ্গে যদি বন্ধুত্ব করো, আলেম ওলামাদের সঙ্গে যদি সম্পর্ক রাখো, আলেম ওলামাদের যদি ভালোবাসো, আল্লাহ রসুলকে ভালোবাসলে পারে যে সওয়াব পাওয়া যাবে, আল্লাহ পাক যে সওয়াব দিবে তোমাদেরকেও কিন্তু আল্লাহ পাক সেরকম সওয়াব দিবে। বলেন সুবহানাল্লাহ। নেতা কোন সময় নেতৃত্ব ছেড়ে যাবে না। বিশ্বনবী 27টি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন আল্লাহ রসুল।
27টা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। খন্দকের যুদ্ধের সময়তে আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরামরা কত ভালোবাসেন, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরামরা কত মহব্বত করে, বলেন বিশ্ব নবীকে কত মহব্বত করে, কত ভালোবাসে, একটু খেয়াল করে দেখেন, লক্ষ্য করে দেখেন। নেতা কারে কয়? ইসলামিক আদর্শের নেতা কারে কয়? নেতা কোন সময়তে নেতৃত্বদেরকে একাই ছেড়ে কোন সময়তে পালিয়ে যেতে পারে না। সেদিন একজন বলছে, বাংলার জমিনের মধ্যে এতগুলো আমরা লোক থেকে গেলাম, দলের লোক, একটাবার সান্ত্বনা দিয়ে আমাদেরকে ফোনের মধ্যে কোনো কথা বলেন। এটা কপাল পোড়া না কপাল পোড়া লয়? কথা বলেন, কপাল পোড়া না কপাল পোড়া না? দুনিয়ার এই বিপদের মধ্যে থেকে যদি নেতা একাই পালিয়ে যেতে পারে, কঠিন কিয়ামতের ময়দানে এই সমস্ত মিথ্যা নেতাদের সামনে যখন আপনি যাবেন, নেতারা পরিচয় দিবে দুনিয়া জমিনের মধ্যে তোমরা আমার দলের লোক ছিলা না। ঠিক না? সময় তো মুসলিম, সময় তো হাজিরিন, বিশ্ব নবী খন্দকের যুদ্ধের সময়তে আল্লাহর নবী খনন করতেছেন, সাহাবায়ে কেরামরা খনন করতেছেন, পাথর খনন করতেছেন। বিশ্বনবী নিজে মাথার উপরে পাথর বহন করে অন্য সাইডের মধ্যে হঠাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট, মদিনাতুল মুনাওয়ারার বাদশা, সকল কিছুরই বাদশা, এত বড় নেতা খন্দকের যুদ্ধের সময়তে সমস্ত লোকের সঙ্গে যখন খনন করতেছেন, হঠাৎ করে আল্লাহ রাসূলকে ভালোবাসলে পারে কি লাভ হয়? রাসূলকে মহব্বত করা, কোন ভালোবাসা বাসবেন আপনি রাসূলকে? হঠাৎ করে বিশ্ব নবীর মাথাটা কেমন যেন চক্কর মারতে আরম্ভ করে দিয়েছেন। আল্লাহ রাসূল মনে হয় পড়ে যাবে। বিশ্ব নবীর পাশে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূলের পাশে হযরতে জাবের আছেন। জাবের দেখে আল্লাহ রাসূলের মাথা চক্কর মেরে দিয়েছে। আল্লাহ রাসূল যেন জমিনের মধ্যে পড়ে যাবে। বিশ্ব নবীর এইরকম অবস্থা দেখে জাবের, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বুকের মধ্যে চাপড়ে ধরে নিয়েছেন। পেটের মধ্যে যখন হাত দিয়ে দিয়েছেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কথাগুলো একটু দিলটা মনটা লাগা শুনেন রাসূলের মহব্বতে। দেখেন তো দেখেন, একটা ফোঁটা চোখের পানি আপনার পড়ে কিনা? আল্লাহ রাসূলের ভালোবাসা একটা ফোঁটা চোখের পানি যদি আপনার পড়ে, এই চোখের পানিটা কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জাবের বিশ্ব নবীর পেটের মধ্যে যখন হাত দিয়েছেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে দেখতে পাইতেছেন হাতের মধ্যে কিছু সংখ্যক ঠান্ডা ঠান্ডা পাথর। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের ডাক দে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, দয়ার নবী ও মায়ের নবী গো, ও দয়ার নবী মায়ের নবী, আপনার পেটে যখন আমি হাত দিলাম তখন যেন কেমন যেন ঠান্ডা ঠান্ডা কিছু পাথর দেখতে পেলাম। আল্লাহ নবী ডাকতে কয়, জাবের, তুমি আমার অন্যান্য সাহাবীদেরকে তুমি বলিও না, অন্যান্য সাহাবীরা যদি শুনতে পায় তারা কিন্তু অনেক কষ্ট পাবে। জাবের রে, আজকে কয়েকদিন যাবত আমি রাসূলের চুলার মধ্যে আগুন ধরে না। আজকে কয়েকদিন থেকে আমি না খাওয়া অবস্থায় আসিরে জাবের, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পারিয়া পেটের মধ্যে আমি ঠান্ডা ঠান্ডা পাথরগুলো রেখেছি রে জাবের। এই কথাটা যদি আমার সাহাবীরা শুনতে পায় তারা কষ্ট পাবে, তারা কষ্ট পাবে। আমি রাসূল তো পারতাম রে জাবের, আমি রাসূল তো পারতাম এই কষ্ট সহ্য করতে না পারিয়া, আমি রাসূল তো পারতাম ঘরের মধ্যে থাকতে, কিন্তু আমি দেখতে পাইতেছি খন্দকের যুদ্ধের মধ্যে আমার সাহাবায়ে কেরামরা, আমার সকল লোকেরা, আমার সাহাবীরা সবাই থাকবে আর আমি রাসূল ঘরের মধ্যে ঘুমাবো। এটা তো হতে পারে না, পারে না। আমি জাবের ভেবেছিলাম আজকে কয়েকদিন থেকে আমি না খাওয়া অবস্থায় আছি রে জাবের, আমি মনে হয় সহ্য করে তোমাদের সঙ্গে কাজ করতে পারবো। হঠাৎ করে মাথা চক্কর মারার পরে আমি জমিনের মধ্যে পড়ে গেলাম রে জাবের, এই কথাটা তুমি বলিও
না। জাবের বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মায়ের নবী, দয়ার নবী, আপনি আমাকে একটু সময় দিন, আমি বাড়ির মধ্যে যে আপনার জন্য খাবার নিয়ে আসবো, আমি আপনার জন্য বাড়ির মধ্যে থেকে খাবার নিয়ে আসবো। নেতা, ইসলামিক আদর্শের নেতা কারে কয় একটু খেয়াল করে দেখেন, লক্ষ্য করে দেখেন। ইসলামিক আদর্শের নেতা কারে কয় একটু খেয়াল করে দেখেন, লক্ষ্য করে দেখেন। যেই নবী মদিনার প্রেসিডেন্ট, মদিনার বাদশাহ, ওই রাসূল কি পারত না অবৈধ সম্পদ জমা করে সম্পদগুলো পাহাড় বানাইতে? কথা বলেন, পারত না? পারত না? মাথা যখন খারাপ হয় এমনিতে দেখবেন অটোমেটিক কিন্তু তারা ভুল কথা বলতে লাগে। বলে আমার পিয়নেরই কিন্তু 400 কোটি টাকা আছে, এই কথা তারা বলেছিল না বলেনি? কথা বলেন, বলেছিল না বলেনি? নেতার পিয়নের যদি 400 কোটি থাকে, নেতার কত টাকা আছে? প্রাইভেট পড়ায়, স্কুলে পড়ায়, স্কুলের বেতন দিয়ে নেতার সম্পদ, এত সম্পদ হয়েছে। ঢাকার মধ্যে কয়েকতলা বাড়ি, তার সম্পদগুলো, টাকা পয়সাগুলো এত আছে, সম্পদ টাকা পয়সাগুলো কিন্তু গোনা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম নেতা আছে না নাই? জাবের বাড়ির মধ্যে দৌড় মেরে চলে গেলেন। আল্লাহ রাসূলকে ভালোবাসা একটু খেয়াল করে দেখেন, লক্ষ্য করে দেখেন। বিবিকে ডাক দিয়ে বলছে, আমার প্রিয়তমা স্ত্রী, বাড়ির মধ্যে কোনো খাবার আছে নাকি? আমার রাসূল আজকে কয়েকদিন থেকে না খাওয়া অবস্থায় আছে প্রিয়তমা স্ত্রী। শুধু তাই নয়, তাই নয়, রাসূল না খাওয়া থাকা অবস্থায় মাথায় চক্কর মেরে আল্লাহ রাসূল জমিনের মধ্যে পড়ে গিয়েছে। যেই নবী ছাড়া আপনি জান্নাতে কোনো সময় যেতে পারবেন না, ওই নবীর তলে কি, ওই নবীর মায়াতে একটা ফোঁটা কি আপনার চোখের পানি পড়ে না? আল্লাহ রাসূলের জন্য জাবের খাবার নিয়ে আসলো। খাবার নিয়ে আসার পর আল্লাহ রাসূল খেলেন। জাবেরের স্ত্রী ডাক দিয়ে কয়, ও প্রিয়তমা স্বামী, ও আমার প্রিয়তমা স্বামী, আপনি রাসূলকে আমার বাড়িতে আপনি একটু দাওয়াত দিবেন। আমার এই খাবারগুলো খাওয়া রাসূলের প্রতি তৃপ্তি মূল্য না, আমার তৃপ্তি কিন্তু মিটল না। আপনি একদিন রাসূলকে দাওয়াত দিবেন। রাসূলকে দাওয়াত দেওয়ার জন্য জাবের এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আপনার জন্য খাবার পাঠিয়েছেন গো রাসূল, আপনি খাবারগুলো খান, আর আমার বাড়িতে আপনি দয়া করে একটা দিন দাওয়াত নেবেন, আপনাকে আমরা মেহমানদারি করব, আপনাকে আমরা খেতে দিব। আল্লাহ রাসূল বলল, জাবের রে, যাও যাও যাও, তোমার বাড়িতে আমি মেহমানদারি কবুল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমার বাড়িতে খাওয়ার জন্য মেহমানদারি কবুল করে নিলাম। জাবেরের স্ত্রী দেখেন, দেখেন দান কারে কয়? আল্লাহ রাসূলের জন্য সম্পদ দান কারে কয়? রাসূলকে ভালোবাসা কারে কয়? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ততক্ষণ কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে পরে আমার রাসূলকে ভালোবাসো, আমার রাসূলকে মহব্বত করো। জাবেরের স্ত্রী বলল, আমার বাড়ির মধ্যে একটাই মাত্র ছাগল আছে, একটাই মাত্র বকরি আছে। এই ছাগলটাকে কিন্তু রাসূলের মহব্বতে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসা দিয়ে কিন্তু আমরা জবাই করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জাবেরের স্ত্রী বিশ্ব নবীর ভালোবাসায় আল্লাহ রাসূলকে মেহমানদারি দিবে। এই কারণে একটা বাসার মধ্যে ছাগল ছিল, ছাগলটা আল্লাহ রাসূলের মহব্বতে যখন জবাই করতেছে, জাবেরের ছোট্ট একটা ছেলে আছে, বড় একটা ছেলে আছে, দুইটা ছেলে আছে। একটা ছেলে বাড়িতে আছে, ছোট্ট ছেলেটা বাড়িতে আছে, বড় ছেলেটা বাইরে আছে, ছাগলের জন্য খাবার আনতে গেছে। বাবার, আমার ভাইয়ের, আমারও কলেজার টুকরা সোনামানিক যুবকেরা, ও মা বোনের, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যখন ছোট্ট বাচ্চাটা বাড়িতে আসে, ছোট্ট বাচ্চাটা মাকে ডাকতে বলে, মা, যে ছাগলটার সঙ্গে আমরা খেলাধুলা করি, যে ছাগলটাকে আমরা মাঝে মধ্যে খেতে দিই, এই ছাগলটা তুমি কার জন্য জবাই করলা? কি কারণে তুমি জবাই করলা? তখন ছোট্ট ছেলেটাকে মা ডাক দেয়া বলে, ও আমার কলেজার টুকরা সন্তান রে, আমার কলেজার টুকরা সন্তান রে, আল্লাহ রাসূল আমাদের বাড়িতে মেহমানদারি করতে আসবে, আল্লাহ রাসূল আমাদের বাড়িতে খেতে আসবে। এই কারণে বিশ্ব নবীর মহব্বতে আমরা ছাগলটাকে আল্লাহর রাস্তায়, আল্লাহর নবীর মহব্বতে আমরা ছাগলটাকে আল্লাহর রাস্তায় জবাই করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা ছাগলটাকে জবাই করে দিয়েছি। ছোট্ট বাচ্চাটা রক্ত ভরে আছে, ছুরির মধ্যে রক্ত ভরানো অবস্থায় আছে। বড় ছেলেটা ছাগলের জন্য পাথরের মধ্যে থেকে কিছু ঘাসগুলো, কিছু দুবড়াগুলো নিয়ে এসে ছাগলটাকে খেতে দিবে।
ছাগলটাকে জবাই করার পরে জাবেরের স্ত্রী রান্না বাড়ার কাজ কমপ্লিট করতেছে, এক সাইডের মধ্যে রান্না বাড়ার কাজ করতেছে। জাবেরের বড় ছেলেটা ছোট ছেলেটাকে ডাকতে বলছে, ভাইয়া ও ভাইয়া, এই বাচ্চাটা আমাদের বাড়ির ছাগলটা কোথায় গিয়েছে? বলে, ভাই আল্লাহ রসুলের মহব্বতে আল্লাহ রসুল আমাদের বাড়িতে খেতে আসবে এই কারণে আল্লাহর জন্য ছাগলটাকে আল্লাহ রাস্তায় জবাই করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য জবাই করে দিয়েছে। বড় ভাই ডাক দিয়ে বলছো, আমার ছোট ভাই, বাপ আর মা যদি আল্লাহ রসুলের মহব্বতে যদি ছাগলটা জবাই করতে পারে, জবাই করে যদি জান্নাতের মধ্যে চলে যেতে পারে, তাহলে পরে আমরা দুই ভাই কেন আল্লাহর জন্য জীবন দিতে পারবো না? আল্লাহ রসুলের জন্য কত জান দিতে পারবো না? আল্লাহ রসুলের জন্য কেন আমরা আমার জীবনটা দিতে পারবো না? ও ছোট ভাই, আমরাও তো আল্লাহর জন্য জীবন দিয়ে দিব। এবার বড় ভাইকে ছোট ভাই ডাক দিয়ে বলতেছে, ভাইয়া কিভাবে করে জীবন দিব? তখন ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলতেছে, মা এইরকম ভাবে করে ছাগলটাকে জবাই করেছে। বলছে, কোন ছুরি দিয়ে ছাগলটাকে জবাই করেছে? ঘরের মধ্যে থেকে ছুরিটাকে নিয়ে আসার পর ছোট্ট ছেলেটা জমিনের মধ্যে শুয়ে গেল। জমিনের মধ্যে শুয়ে যাওয়ার পর বড় ভাইটাকে ডাক দে, ছোট ভাই ডাক দে, বলছে, ও বড় ভাই, আল্লাহ রসুলের জন্য আল্লাহর জন্য যদি মা যদি ছাগল জবাই করে, কিভাবে করে ছাগল জবাই করেছে তুমি তো দেখেছো, তুমি আমাকে, বড় ভাইকে বলতেছে, ছোট ভাই ডাক দে, বলছে, ভাইয়া তুমি আমাকে সেই রকম ভাবে জবাই করে দাও, আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো, শহীদ হয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। আমি শহীদ হয়ে যাব, আমি জীবন দিয়ে দিব, তুমি আমাকে জবাই করে দাও, তুমি আমাকে জবাই করো। বড় ভাই ডাক দে, বলছে, ছোট ভাই, না না না, এই কাজ তো আমি করতে পারবো না। ছোট ভাই ডাক দে, বলছে, ভাইয়া তুমি আল্লাহর জমিনের মধ্যে কি আমাকে শহীদ হয়ে মরতে দিবা না? আল্লাহর জান্নাত কি তুমি আমাকে দিবা না? আমি কি শহীদ হতে পারবো না? রাসূলের মহব্বতে কি আমি আমার জীবনটা দিয়ে দিতে পারবো না? এবার বলতেছে, ঠিক আছে, কিভাবে করে জবাই করেছো তুমি আমাকে একটু দেখাও। এইভাবে করে গলাটাকে, ছোট ভাই শুয়েছে, বড় ভাই গলাটাকে জমিনের মধ্যে দ্বিখণ্ডিত করে দিল। বলেন সুবহানাল্লাহ। ছোট ভাই শহীদ হয়ে গেল। গলা কাটা মুরগির মতন, কবুতরের মতন ছটপট ছটপট করতেছে। জমিনের মধ্যে রক্ত টপ 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 করে পড়তেছে, রক্ত দ্বারা গড়াইতেছে। এবার বড় ভাই চিন্তা করলো, ছোট ভাই আল্লাহর রাস্তায় জান দিয়ে শহীদ হয়ে গেল, রাসূলের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেল, আমি কি করব? বড় ভাই পাহাড়ের উপরে উঠে, পাহাড়ের টিলা থেকে আল্লাহর জমিনের মধ্যে পড়ে পাথরের আঘাতে মাথা পেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। দুই ভাই শহীদ হয়ে গেল। মা রুটি করতেছে, দুপুরের সময়তে আল্লাহ রসুল খেতে আসবে। খেয়াল আছে না নাই আপনাদের? দুপুরের সময়তে আল্লাহ রসুল খেতে আসবে। মা চিন্তা করতেছে, রাসূলকে আমি আজকে খেতে দিব, মন ভরে খেতে দিব, যে রাসূল কয়েকদিন থেকে না খাওয়া অবস্থায় পেটে পাথর ছিল রে, আমি রাসূলকে আজকে তৃপ্তি ভরে খেতে দিব, আমি আমার মন ভরে খেতে দিব। এই কথা বলিয়া আল্লাহ রসুলের জন্য রুটি পাকিয়েছে, গোস্ত বানিয়েছে, রুটি পাকিয়েছে, রুটি পাকায়া গোস্ত বানায়া গোস্তগুলো রেডি করতেছে। হঠাৎ করে দেখতে পাইতেছে বাড়ির বারান্দায় কলিজার টুকরা, নয়নের মণি কলিজার টুকরা সন্তানটা শহীদ হয়ে ছটপট ছটপট করতেছে। গলা কাটা মুরগির মতন, একদিকে দেহ আর একদিকে মাথা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মা পারবে নিজের কলিজার টুকরা সন্তানটা গলা কাটা মুরগির মতো ছটপট ছটপট করতেছে? বলতেছে, আমার বড় ছেলে কোথা আছে, কোন সাইডে আছে? পাহাড়ের টিলাতে যা দেখতে পাইতেছে বড় ছেলেটা জমিনের মধ্যে পড়ে মাথা পেটে, পাথরের মাথা পেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গিয়েছে। দুইটা সন্তান বাড়ির মধ্যে মারা গিয়েছে। আল্লাহ রাসূল যদি খবর পায় বিশ্ব নবী তো আমার বাড়িতে খেতে আসবে না, আল্লাহ রসুলকে আমি খবর দিব না, আমি আমার স্বামীকে কথা বলবো না, রাসূলকে খবর দিব না। আল্লাহ রাসূল আমার বাড়িতে দুপুরের বেলাতে তৃপ্তি ভরে মন ভরে খাবার খাওয়ার পরে আমি রাসূলকে খবর দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মা
সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে, সন্তানের কোনো কিছু হলে পারে ওই মা সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ আদায় করে সন্তানের জন্য দোয়া করে। বনে থাকে বন বাদুরি, বাচ্চাই ঝুলে তার বুকে, হাজারো কষ্টে পড়ুক তবু মাই ভুলে না তার বাচ্চাকে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মাই। কথা বলেন ঠিক না বেঠি? এই কলিজার টুকরা দুইটা সন্তান দুই সাইডের মধ্যে শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ছোট্ট একটা কাপড়ের ছোট্ট একটা খেজুরের চাটাইয়ের মধ্যে মা দরদি সন্তান দুইটাকে শোয়া দিয়া ঘরের মধ্যে দুইটা সন্তানকে লুকায় রেখে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা সন্তানকে ঘরের মধ্যে যখন লুকায় রেখে দিয়েছে, মা দরদির দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আহারে আল্লাহ, তোমার রাসূলকে ভালোবেসেছি বলে তুমি আমাকে কত পরীক্ষা নিবারে আল্লাহ। আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। ওগো আল্লাহ, আল্লাহ রাসূল যদি আমার বাড়ি থেকে যদি মেহমানদারি না করে যদি বাড়িতে চলে যাই, আমি মা দরদির কিন্তু মন ভরবে না। আল্লাহ, সন্তান চলে গেলে পারে সন্তান আমি পাবো, কিন্তু আমার রাসূল যদি আমার বাড়ি থেকে চলে যায় কিন্তু আমি রাসূলকে আর কোনোদিন পাবো না। আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে জাবেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ রাসূল খেতে বসেছে, বারান্দার মধ্যে খাবার খাইতেছে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, কই জিবরাইল, তুমি আমার রাসূলকে ঘোষণা দিয়ে দাও, তুমি আমার রাসূলকে বলে দাও জাবেরের দুইটা সন্তান ছাড়া যেন আল্লাহ রাসূল যেন খাবার না খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জাবেরের দুইটা সন্তানকে নিয়ে যেন আমার রাসূল আজকে খাবার খায়। আমার রাসূলকে কিন্তু তুমি ঘোষণা দিয়ে দাও। আল্লাহ রাসূল জাবেরকে ডাক দেখো, জাবের রে তোর কপাল কত ভালো রে জাবের, এ জাবের তোর কপাল কত ভালো, তোমার দুইটা সন্তানের কথা আমার আল্লাহ পাক বলেছে, তোমার সন্তান দুইটাকে নিয়ে আমাকে খাবার খেতে বলেছে। তোমার দুইটা সন্তানকে নিয়ে আমাকে খাবার খেতে বলেছে জাবের, তোমার কপাল বড় ভালো, তোমার কপালটা বড় ভালো, তোমার সন্তান দুইটা কয় সন্তান দুইটাকে আমার সামনে এনে দাও। জাবের ঘরের মধ্যে যা বলতেছো, আমার প্রিয় তোমার স্ত্রী রে, আল্লাহ রাসূলের সঙ্গে খাবার খাওয়ার কথা আমার আল্লাহ পাক তোমার সন্তানদেরকে বলেছে, তোমার সন্তানদের কপাল ভালো, কই তোমার সন্তানেরা কোথায় আছে, সন্তান দুইটাকে এনে দাও। এবার জাবেরের স্ত্রী আল্লাহকে ডাক দেখো, রব্বুল আলামিন কেমন তোমার কঠিন পরীক্ষায় তুমি ফেলে দিলা। ওগো আল্লাহ, তুমি কি আমার রাসূলের প্রতি ভালোবাসাটা কি তুমি মেনে নিতে পারো না রে আল্লাহ? এ তোমার কেমন পরীক্ষা। এখন যদি আমি বলি আমার সন্তান দুইটা মারা গেছে, আল্লাহ রাসূল তো বাড়ি থেকে চলে যাবে, আল্লাহ রাসূলকে তো আমি খেতে দিতে পারবো না, এটা তোমার কেমন পরীক্ষা, এটা তোমার কেমন কঠিন পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন পরীক্ষায় পড়ে গেল জাবের, কঠিন পরীক্ষায় পড়ে গেল জাবেরের স্ত্রী, কঠিন পরীক্ষায় পড়ে গেল। জাবেরের স্ত্রী বলতেছে, একটু আপনি বলে দেন, আল্লাহ রাসূলকে বলে দেন, আল্লাহ রাসূল যেন নিজেই খায়, আমার সন্তানগুলো পরে খাবে, আমার সন্তানগুলো অন্য সময়তে খেয়ে নিবে। এবার জাবের বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একাই খাবারগুলো খান গো রাসূল। আল্লাহ রাসূল যখন আবার মুখের মধ্যে যখন খাবার নিতেছে, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে, হে জিবরাইল, তুমি আমার রাসূলকে যা ঘোষণা দিয়ে দাও, তুমি আমার রাসূলকে যা বলে দাও, আল্লাহ রাসূল যেন জাবেরের বাড়িতে জাবেরের দুইটা সন্তান ছাড়া যেন না খায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার দুইটা সন্তানকে ছাড়া জাবেরের দুইটা সন্তানকে ছাড়া যেন জাবের না খাই, আল্লাহ রসুল যেন না খাই। আল্লাহ রসুল বলতেছে, ও জাবের তুমি সত্য করে বলো না তোমার সন্তানগুলোকে কোন জায়গার মধ্যে রেখেছো, কোন জায়গার মধ্যে আছে? আমি দুইবার রসুল মুখের মধ্যে খাবার নিলাম, আমি ক্ষুধার্ত রাসূল দুইবার মুখের মধ্যে খাবার নিলাম, তোমার সন্তানকে ছাড়া আল্লাহ পাক খেতে আমাকে নিষেধ করে দিয়েছে, তুমি তোমার সন্তানগুলোকে নিয়ে আসো। এবার যখন বিবির কাছে জাবের চলে গেল, ঘরের মধ্যে চলে যাওয়ার পরে জাবেরের স্ত্রী ডাক দেবছে, ও স্বামী, আমি মা হয়ে যদি সহ্য করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, আপনি বাবা হয়ে কেন ধৈর্য ধারণ করতে পারবেন না, সহ্য করতে পারবেন না? আপনি তো জানেন না, আপনি তো জানেন না, আপনি তো খবর রাখেছেন কি রাখেন না, আপনি তো মনে হয় জানেন না। আপনার দুইটা সন্তান আল্লাহ রসুলের ভালোবাসায়, আল্লাহ রসুলের মহব্বতে একটা সন্তান আরেকটা সন্তানকে জবাই করে দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। আরেকটা সন্তান পাহাড়ের উপর থেকে পড়ে শহীদ হয়ে গিয়েছে। আপনার দুইটা সন্তান শহীদ হয়ে গিয়েছে, আপনার দুইটা সন্তানকে আমি ভরে রেখেছি গো স্বামী। ও স্বামী, বেয়াদবি আপনি মাফ করবেন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রসুলকে বলেন, আমার সন্তান দুটা শহীদ হয়ে গিয়েছে, আল্লাহ রসুল যেন আমার বাড়ি থেকে দুপুরের মধ্যে খাবার না খেয়ে যেন বাড়ি না যায়। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আধার ঘরে শুহাইবে মাটির দেহ মাটি খাবে রে। ভুলে যাবে তোমায় তোমার আত্মীয় স্বজন, তুই মরিলে কান্দিবে কয়জন। লাইলা জোরে লাইলা জোরে লাইলা লাইলা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই আলোচনাটা চলবে না? আপনারা কি শুনবেন? জাবেরের সন্তান দুইটাকে আল্লাহ রসুল আল্লাহ পাক বলেছে খাবার না সঙ্গে করে না নিয়ে যেন না যায়। খেয়াল আছে না নাই আপনাদের? একটু সামনের দিকে আগায়। আল্লাহ পাক বলেন, আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, মুমিনদের জান এবং মালকে আমি জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পরে আল্লাহ রাস্তায় কয়টা জিনিস দরকার আছে? জোরে বলেন কয়টা? একটা হচ্ছে জান, আর একটা জোরে বলেন জান, আর জানও দেওয়া লাগবে, মালও দেওয়া লাগবে। সাহাবীরা শুধু জীবন দেয়নি, সাহাবায়ে কেরামরা কিন্তু আল্লাহ রাসূলের জন্য সম্পদ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে বিশ্ব নবী ডাকতো সাওয়াক্কার রে। এই তাবুকের যুদ্ধ সর্বশেষ যুদ্ধ। এই তাবুকের যুদ্ধের মধ্যে আল্লাহ পাক বলেছে তোমাদের সম্পদ চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের সম্পদ প্রয়োজন, তোমাদের টাকা পয়সার প্রয়োজন। এই যুদ্ধের মধ্যে টাকা পয়সা ছাড়া কিন্তু কোনো কাজ আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকার দরকার। আবু বকর তুমি বাড়িতে চলে যাও, ওমর তুমি বাড়িতে চলে যাও, ওসমান তুমি বাড়িতে চলে যাও, আলী তুমি বাড়িতে চলে যাও, সব সাহাবায়ে কেরামরা তোমরা বাড়িতে চলে যাও। বাড়িতে চলে যাওয়ার পর যার যা সম্পত্তি আছে তা তোমরা নিয়ে আসো। আবু বকর বাড়ি চলে গেল, ওমর বাড়ি চলে গেল, ওসমান বাড়ি চলে গেল, আলী বাড়ি চলে গেল, অন্যান্য সাহাবায়ে কেরামরা সবাই বাড়ি চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর বাড়ির মধ্যকার যতগুলো সম্পদ আছে সব সম্পদগুলোকে একের পর এক সব সাহাবায়ে কেরামরা নিয়ে আসতেছে। এক সাহাবী হযরত ওমরকে জিজ্ঞাসা করতেছে, ওমর
তোমাকে সম্পদ আনতে বলেছি, এই যুদ্ধের মধ্যে টাকার দরকার, তুমি কত টাকা? আমি রাসূলকে ভালোবেসে নিয়ে এসেছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে চলে গেলাম, বাড়ির সম্পদগুলো ভাগ করলাম। অর্ধেক সম্পদ বাড়ির জন্য রেখেছি, আর অর্ধেক সম্পদ আল্লাহ রাসূলের জন্য নিয়ে চলে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী, আলী, তুমি কত সম্পদ নিয়ে এসেছো? আলী বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্পদ কিছু আমি বাড়ির মধ্যে যাওয়ার পর সম্পদগুলো ভাগ করলাম। 3টা ভাগ করার পরে একটা ভাগ আমি রাসূলের জন্য নিয়ে এসেছি, 2টা ভাগ সন্তান সন্ততির জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওসমান, তুমি তো বাড়িতে গিয়েছো, বাড়িতে যাওয়ার পর সম্পদগুলো কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাড়িতে গেলাম, 4টা ভাগ করলাম। 4টা ভাগ করার পর 3 ভাগ বাড়িতে রেখেছি, 1 ভাগ আল্লাহ রাসূলের জন্য নিয়ে এসেছি। আবু বকর জীর্ণ শীর্ণ অবস্থায়, বন্ধু মানুষ আবু বকর, বয়স্ক সাহাবী আবু বকর জীর্ণ শীর্ণ অবস্থায় এক সাইডের মধ্যে দাঁড়িয়ে আছে। আবু বকর, কি হয়েছে তোমার? তোমার এই পুটলার মধ্যে কি তুমি সম্পদ নিয়ে এসেছো? আরে বন্ধু, ও দোস্ত আবু বকর, তুমি সম্পদগুলো কি নিয়ে এসেছো? আল্লাহ রাসূলের জন্য কি নিয়ে এসেছো রে আবু বকর? ও আবু বকর, আল্লাহ রাসূলের হাতে কালেমা পাঠ করার পূর্বে তোমার সম্পদ এত ছিল, যেমন ধরেন কি যে ইরফান মিয়া, মোজাম্মেল মিয়া, নাম শুনেছেন না শুনেননি আপনারা? এই ইরফান মিয়া, মোজাম্মেল মিয়ার নাম এরকম ভাবে 2-1টা বছর শোনা যাবে। স্কুলে লিখবে মানুষেরা ইরফান মিয়া চলে গেছে, এই কারণে আমরা শোকা হতো। কথা বলেন ঠিক না বেঠিক? এক স্কুলে লিখবে আমরা শোকা হতো আসি, আর এক স্কুলে লিখবে আমরা শোকা হতো আসি। ইরফান মিয়ার ছেলের সামনে যায় সবাই বলবে আপনার আব্বা গেছে, এই কারণে আমরা খুব দুঃখিত। এর চাইতে বেশি কিছু বলবে? কথা বলেন বলবে? ইরফান মিয়ার নাম যেমন শুনেছেন, মোজাম্মেল মিয়ার নাম যেমন আপনারা শুনেছেন, তাদের সম্পত্তির পাহাড় তো এক বাক্যে যেমন চাপার মানুষ সবাই তাদেরকে চিনে। সেদিন মনাকষা খাসিরাটে মাহফিলে গেলাম, বললাম ইরফান মিয়ার নাম, বলে হুজুর আমরা চিনি। বুঝতে পেরেছেন না পারেননি? একবারে দিয়ার অঞ্চলে কালেকশনে গিয়েছিলাম, বলে হুজুর আমি চিনি। এরকম যেমন ইরফান মিয়া, মোজাম্মেল মিয়াকে সবাই যেমন চিনে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক বাক্যে মদিনাতুল মুনাওয়ারা, মক্কার মধ্যে সবাই জানতো। আবু বকরের মতন ধনী মানুষ আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত ধনী মানুষ, এত ধনী মানুষ, সর্বশেষ যুদ্ধ তাবুকের যুদ্ধে, এই তাবুকের যুদ্ধের সময়তে জীর্ণ শীর্ণ অবস্থায় নিজেকে একেবারে ছোট মনে করে ছোট্ট একটা পুটলার মধ্যে বাড়ির মধ্যকার থালা, বাড়ির মধ্যকার বাসন বদনা, হাঁড়ি পাতিল যা ছিল সবগুলোকে বেঁধে নিয়ে এসে আল্লাহ রাসূলের সামনে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ যা ছিল গো রাসূল, সব সম্পদগুলোকে আমি এই পুটলার মধ্যে বেঁধে নিয়ে এসেছি। আল্লাহ রাসূলের জন্য আমি সব সম্পদ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহ রাসূলের 2 চোখে পানি, নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ পাক যে বলেছে, জান এবং মালের বিনিময়ে বান্দার জন্য আমি জান্নাতটাকে ক্রয় করে নিয়েছি। তোমার এই সম্পদ, তোমার এই দানটা আমার আল্লাহ পাক এমন ভাবে কবুল করে নিয়েছে রে আবু বকর, তোমার এই সম্পদ, তোমার এই দানটা যদি এক পাল্লাই করা হয়, আর তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দান করবে, সম্পূর্ণ মানুষের দানের পাল্লা যদি এক সাইডে করা হয়, তোমার পাল্লাটা আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমার দানের পাল্লার ওজনটাকে ভারী করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সময় তো বুঝতে, সময় তো হাজরিন, দান কারে বলে একটু খেয়াল করেন। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদে যদি কোনো ব্যক্তি 1টা টাকা দান করে, 2 টাকা দান করে, 5টা টাকা পর্যন্ত দান করে, আল্লাহ রাসূল বলেছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল ঘোষণা দিতেছি, ওই মানুষটা জান্নাত কিনে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ কার ঘর? জোরে বলেন মসজিদ কার ঘর? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এই মসজিদের মধ্যে যদি কোনো ব্যক্তি দান করে, ওই ব্যক্তিটা জান্নাতটাকে নিজেই কিনে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ।
বাদশার নাম শুনেছেন আপনারা? বাদশাহ হারুন আর রশিদ নাম শুনেছেন? বাদশাহ নাম শুনেছেন হারুন আর রশিদ? একটা বাদশাহ ছিল, তার নাম হচ্ছে হারুন আর রশিদ, আর স্ত্রীর নাম হচ্ছে জুবাইদা। নহরে জুবাইদা, যারা হাজি সাহেবরা হজ করতে যায় বা গিয়েছে তাদেরকে নহরে জুবাইদা দেখা হয়, হয় না? হয় না? এখানে তো কোনো হাজি সাহেব থাকেন, আপনারা বুঝতে পারবেন। নহরে জুবাইদা, এই নহরে জুবাইদাটা হাজি সাহেবদেরকে দেখানো হয়। এটা করেছে বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী। সেই বাদশাহ হারুন আর রশিদ, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছে, কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনের মধ্যে মসজিদ নির্মাণ করে যায়, মান বানা লিল্লাহি মাসাজিদান আও বানাল্লাহু লাহুল জান্নাত, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের মধ্যে তার জন্য আমি একটা ঘর নির্মাণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে মসজিদ নির্মাণ করলে জান্নাতের মধ্যে আল্লাহ পাক ঘরের ব্যবস্থা করে দিবেন। বাদশাহ হারুন আর রশিদ স্বপ্নের মধ্যে দেখেছেন, যদি দুনিয়াতে কেউ ঘর নির্মাণ করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে ঘর দিবে। বাদশাহ ঘোষণা দিল, এলাকার মানুষ তোমরা শুনে নাও, আমি একটা মসজিদ একাই নির্মাণ করব, এখানে কোনো টাকার দরকার নাই। যেমন মডেল মসজিদ দেখেছেন না দেখেননি? আমাদের মাননীয় শেখ হাসিনা উনি মডেল মসজিদ 64টা জেলার মধ্যে দিয়েছে। আপনারা কেউ দান করেছেন নাকি ওখানে? এরকম ভাবে বাদশাহ হারুন আর রশিদ বলল, আমাদের এই আল্লাহর জমিনের মধ্যে আমি যে মসজিদটা নির্মাণ করব, এখানে কারো টাকার দরকার নাই, কেউ একটাও টাকা পর্যন্ত দান করবা না। বাদশাহ হারুন আর রশিদ একাই মসজিদ নির্মাণ করেছে। রাত্রিবেলাতে তাহাজ্জুদের সময়তে কিন্তু বাদশাহ হারুন আর রশিদ ঘুমায় গিয়েছে। ফেরেশতা ডাক দিয়ে বলছে, বাদশাহ, স্বপ্নের মাধ্যমে ফেরেশতা এসে বলছে, বাদশাহ চলো 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 চলো, তুমি যে দুনিয়াতে মসজিদ নির্মাণ করেছো, এই মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ পাক খুশি হয়ে যায়, বাদশাহ তোমাকে জান্নাতের মধ্যে একটা ঘর দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে। এ বাদশাহ নন্দন, একটা ঘরের ব্যবস্থা তোমাকে করে দিয়েছে, তোমার জন্য একটা ঘর আছে, তুমি জান্নাতের মধ্যে ঘর দেখো। বাদশাহ স্বপ্নের মাধ্যমে জান্নাতের মধ্যে ঢুকে গিয়েছে। জান্নাতের মধ্যে যাওয়ার পর এক একজন জান্নাতের মধ্যে চলে যাওয়ার পরে বাদশাহ হারুন আর রশিদ যখন জান্নাতের মধ্যে গিয়েছে, জান্নাতের মধ্যে চলে যাওয়ার পর জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে। হঠাৎ করে ফেরেশতা বলছে, তোমার সময় শেষ হয়ে গেছে, তুমি চলো যাই। বের হয়ে আসার পর দেখতে পাইতেছে বাদশার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে যেমন ঘরের ব্যবস্থা করে দিয়েছে, আরেকটা ঘরের ব্যবস্থা একই রকম বাদশার মতন একই রকম আরেকটা ঘর দেখতে পাওয়া যাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা খুশি হয়ে গেছে। খুশি হবে না? হবে না? বলেন। আপনি আমি যদি জান্নাত স্বপ্নের মধ্যে জান্নাত দেখি, খুশি হবেন না? কারা একটু হাত তুলেন। সবাই খুশি হবেন আপনারা? একজন লোক হাত তুলেনি, বোঝা যাইতেছে সবাই কেউ ঘুমাই না। সময় তো বসে, সময় তো হাজির। এবার বাদশাহ সুন্দর ঘর, একই রকম ঘর দেখার পর মনে মনে ভাবতেছে, আহারে আমার মতন আরেকটা ঘর আল্লাহ পাক খুশি হয়ে যাক, একটা নয় আমার জন্য দুইটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জন্য দুইটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে। এবার দুইটা ঘর, একই রকম দুইটা ঘর দেখে বাদশা কিন্তু খুব খুশি হয়েছে। আবার দৌড় মেরে আরেকটা ঘরের দিকে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা বলতে, দাঁড়াও। এ বাদশা হারুন আর রশিদ, তুমি দাঁড়িয়ে যাও, এ ঘর তো তোমার জন্য নয়। বলছে, আমার মতন তো একই